নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। কিভাবে নিরামিষ রান্নার স্বাদ দুর্দান্ত তৈরি করা যায় সেরকমই একটি নিরামিষ রান্না নিয়ে হাজির হয়েছি। আজ আমি বানিয়ে দেখাবো নিরামিষ সোয়াবিন আলুর ডালনা। তবে আপনারা এই একই প্রসেসে আলু ফুলকপির ডালনা কিংবা আলু পটলের ডালনা বা এই ধরনের অন্যান্য রান্নাও করে নিতে পারবেন। প্রথমেই আমি গরম জলের মধ্যে লবণ দিয়ে সোয়াবিন বড়িগুলোকে ভালো করে 5-7 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়ে এখানে জলটাকে ভালো করে চেপে চেপে রেখে দিচ্ছি। খুব ভালো করে জলটা চেপে একটি বড় বোলের মধ্যে রেখেছি। আর এখানে আলুকেও বেশ বড় বড় টুকরোতে কেটে নিয়েছি। তেল গরম করে প্রথমে সোয়াবিন বড়িগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু তেলে সোয়াবিন বড়িকে হালকা একটু রং ধরিয়ে ভেজে নেব। এভাবে ভেজে নিয়ে রান্নাটা করলে স্বাদটা অনেক বেশি ভালো হয়। সোয়াবিন বড়ি ভাজা হলে এখন একটি বড় বোলের মধ্যে রেখে নিচ্ছি। এরপর ওই কড়াইতে আরও অল্প একটু তেল নিয়ে এখন আমি ডুমো করে কেটে ধুয়ে রাখা আলুগুলো ছেড়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আলুকে একটু সময় নিয়ে বেশ ভালো করে রং ধরিয়ে ভেজে নেব। তাই একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি। আর এই কড়াইটি আমি ছোট বার্নারে দিয়ে এই বার্নারে আরও একটি কড়াই বসিয়ে নিচ্ছি, যাতে করে রান্নাটা বেশ চটজলদি করে নিতে পারি। এখানে দিয়ে দিচ্ছি ছোট এলাচ, দারচিনি, গোটা গোলমরিচ, আর দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1.5 চামচ গোটা ধনে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ পোস্ত, দিচ্ছি 2টি শুকনো লাল লঙ্কা। এখন এই সমস্ত মশলাকে কড়াইতে ড্রাই রোস্ট করে নেব। তবে লক্ষ্য রাখবেন মশলাগুলো কোনোভাবেই যাতে না পুড়ে যায়। ড্রাই রোস্ট করা হলে প্লেটে নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি। এখন ওই কড়াইতে অল্প একটু তেল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 ইঞ্চ পরিমাণ আদার টুকরো, 5-6টা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি এখানে 1 চামচ চারমগজ আর কয়েকটা কাজু বাদাম ভিজিয়ে। আপনারা চাইলে চারমগজ না দিয়ে শুধুমাত্র কাজু বাদাম কিংবা আমন্ড বাদাম ভিজিয়ে দিতে পারেন। এখানে দিয়ে দিলাম অল্প একটু কিশমিশ। এবার খুব ভালো করে এগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখানে 2টি বড় সাইজের টমেটো আমি দিয়েছি। টমেটোটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিলে টমেটো বেশ তাড়াতাড়ি গলে যাবে। দেখুন টমেটো নরম হতে শুরু করেছে। এখন আমি স্প্যাচুলা দিয়ে একটুখানি এভাবে টমেটোগুলোকে বেশ ভালো করে ম্যাশ করে দিচ্ছি। দেখুন এই সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন গ্রাইন্ডিং জারে আগে থেকে ভেজে রাখা সমস্ত মশলা নিয়ে নিলাম। শুকনো অবস্থায় এগুলোকে বেশ ভালো করে ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছি। এরপর যে মশলা আমরা কড়াইতে ভেজে নিয়েছি, টমেটো, কাজু, আদা, কাঁচা লঙ্কা, এই সমস্ত কিছুকে দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে এই সমস্ত কিছুকে বেশ মসৃণ করে বেটে নিয়েছি। এদিকে দেখুন আমার আলুটাও কিন্তু সুন্দর ভাজা হলে নামিয়ে নিচ্ছি। এবার রান্না করার জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেল গরম হলে এখানে প্রথমে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিচ্ছি হিং। হিংয়ের ফ্লেভার ভালো লাগলে অবশ্যই করে দেবেন। 3 পিঞ্চ মতো হিং দিয়েছি। এরপর এখানে বেটে রাখা সমস্ত মশলা দিয়ে দিলাম। মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো, আর 1 চামচ ভর্তি করে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। 1 চামচ দিয়েছি চিনি টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য। খুব ভালো করে মশলাকে আমরা কষিয়ে নেব, যাতে মশলাতে থেকে তেল ছেড়ে বের হয়ে আসে। এরপর এখানে দিয়ে দিলাম মিক্সির জার ধুয়ে অল্প জল। একটু সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, তাই অল্প জল যোগ করে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম ফ্যাটানো টক দই।
হাফ কাপের থেকে একটু কম পরিমাণ দইকে খুব ভালো করে ফেটিয়ে এখানে দিয়েছি। ঢাকা দিয়ে 4-5 মিনিট আবারও রান্না করে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে বেরোলে এখানে ভেজে রাখা সোয়াবিন আর আলু দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে আলু সোয়াবিনকে মোটামুটি 4 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার সুন্দর ফ্লেভার মিশে যায়। এবার গরম জল যোগ করে দিলাম গ্রেভির জন্য। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যেই পরিমাণ গ্রেভি রাখতে চাইবেন সেই মতো জলটা দেবেন। এবার একটু চেখে নিয়ে পরিমাণ মতো বাকি লবণটা দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 4টে চেরা কাঁচা লঙ্কা দিলাম। ঢাকা দিয়ে একদম আলু সুসেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। প্রায় 6-7 মিনিট রান্না করার পর ঢাকনা খুলে দিয়েছি। উপর থেকে ড্রাই রোস্ট করা কসুরি মেথি দিয়েছি আর দিয়েছি 1 চামচ ঘি। ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 2 মিনিট মতো লো ফ্লেমে রান্না করে ফ্লেম অফ করে আরও 4-5 মিনিট দিয়ে নিচ্ছি স্ট্যান্ডিং টাইম। এবার আমি আপনাদের খুলে দেখাই এটা কতটা লোভনীয় দেখতে হয়েছে। খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আশা করছি আমার আজকের এই নিরামিষ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।